আল্লাহ রাসূল বলেন রোজা হলো একটা ঢাল, মালাম তুকরি খা, যতক্ষণ পর্যন্ত ওটা তুমি ছিদ্র না করে ফেলাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বলে দেন এই রোজা যে ঢাল, এই ঢাল ছিদ্র হয় কিসের দ্বারা? আল্লাহ রাসূল বললেন তিনটা জিনিস দ্বারা ছিদ্র হয়ে যায়। এক নম্বর হলো গালি দেওয়ার দ্বারা। এই জবান দ্বারা যদি রোজা রাইখা কাউকে গালি দেই তাহলে আমার ঢাল ছিদ্র হয়ে গেল। এই জবান দ্বারা যদি কাউকে আমি কি করি? গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, তাহলে আমার ঢাল ছিদ্র হয়ে গেল, রোজা ছিদ্র হয়ে গেল। আমি যদি কারো প্রতি জুলুম করি, অত্যাচার করি, অন্যায় করি, তাহলে আমার রোজা হালকা হয়ে গেল, ঢাল ছিদ্র হয়ে গেল। এই জন্য রোজা রাখার পরে আমার জবানকে হিফাজত করতে হবে। কারোর উপরে জুলুম করা যাবে না, গালি দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না। জবান নামক দরজাকে বন্ধ করে দিতে হবে। এই জবান দ্বারা রোজা রাখার পরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত হবে, ভালো ভালো তাসবিহ তাহলিল গুলো করতে হবে, ভালো কথা বলতে হবে। রোজা রাইখা যদি আমি অকথ্য ভাষায় গালিগালাজ করি, গীবত শিকায়ত করি, মানুষকে গালি দেই, তাহলে আমার রোজা দ্বারা তাকওয়া হাসিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, দুই মহিলা রোজা রাখছে কিন্তু তাদের কন্ডিশন এমন, মরে যাবে এমন এক অবস্থা, তাদের জন্য কি রোজা ছাড়ার অনুমতি আছে কিনা? আল্লাহ রাসূল বললেন না, দুইটা পেয়ালা নিয়ে যাও, তাদেরকে বমি করতে বলো। রোজা রাখে অসুস্থ হয়ে গেছে, বমি করলে কি হবে? কিন্তু এই পুরুষটা তো সাহাবারা রাসূলকে করতে পারে না। রাসূল বলছেন দৈনিক চলে গেছে, দুইটা পেয়ালা দুইজনের কাছে দিছে, দুই মহিলা বমি করছে, ইচ্ছা করে বমি করছে। বমি করার পরে দেখা যায় দুইজনের বমির মধ্যে গোশত আর রক্ত বের হয়েছে। কি বের হয়েছে? রক্ত আর গোশত। মহিলারাও আশ্চর্যান্বিত হয়ে গেছে। তারা রোজা রাখছে, দিনের বেলায় কোনো গোশত খায় নাই, রাত্রে সাহারি খাইছে, ওই সময় গোশত খাই নাই। গোশত আসলো কোত্থেকে? পেয়ালা দুইটা নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোশত আর রক্ত বের হয়েছে, কারণ কি? আল্লাহ রাসূল বললেন ওই দুই মহিলার এক মহিলা গীবত করছে, পরনিন্দা করছে, আর একজন কান দিয়া শুনছে, এই জন্য গোশত বের হইছে। আল্লাহ তো বলেছেন গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ। তাহলে রোজা থেকে যদি আমি গীবত খাই, গীবত করি, রাসূলের জমানা যেহেতু নাই, আমি বমি করলে আমার রক্ত বের হবে না। কিন্তু এই রোজা, এই গীবত করার পরে যে রোজা রাখছে, ওই রোজার কোনো দাম থাকবে না। জবান নামক দরজা দিয়ে আমার তাকওয়া বের হয়ে যাবে। এজন্য গীবত করা যাবে না, জবান বন্ধ। ভালো কথা পারলে বললাম, আল্লাহর তাসবিহ তাহলিল পারলে বললাম, না পারলে চুপ। তাইলে আমার রোজা কি লাগবে? কাজে লাগবে, তাকওয়া আসবে রোজার দ্বারা। 3 নম্বরে কান নামক দরজা বন্ধ করে দিতে হবে। কান দিয়ে গীবত শোনা যাবে না, গান শোনা যাবে না। কাজ করতেছে, ইয়ারফোন লাগাই দিছে কানের মধ্যে, গান শুনে তুমি রোজা রাখছো আবার গান শুনবা, তাইলে তোমার এই রোজা কোনো কামে লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু সাওম ইল্লাল জু। আল্লাহ রাসূল বলেছেন অনেক রোজাদার এমন আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণা ছাড়া তার কিছুই লাভ হবে না। এই রোজার দ্বারা না দুনিয়ার কোনো ফায়দা হবে, না আখিরাতের কোনো ফায়দা হবে, দুনিয়ায় কোনো কাজে লাগবে না এই রোজা, পরকালেও তো নাজাতের ব্যবস্থা হবে না। এই রোজা দ্বারা সে আল্লাহর বান্দা থেকে বন্ধ হইতে পারবে না, কারণ তার রোজা তার কান দিয়ে বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কয়েক দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য 5টা। 1 নম্বরে আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তাহাজ্জুদ করে আমরা দোয়া করছিলাম, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দিন। বলি নাই, চাই নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদের উপরে দয়া করে, মায়া করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাই দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন। আল্লাহ তাআলা আসমানি যত কিতাব ছিল সব কিতাবের মধ্যে তাহরিফ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু আজকে 1450 বছর 1500 বছর হয়ে গেছে, এই কোরআনের মধ্যে একটা নুক্তাও কি হয় নাই, পরিবর্তন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ দিন দিয়েছেন, শুক্রবার দিন, 2 ঈদের দিন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ রাত দান করেছেন, লাইলাতুল কদরে।
আর একটা হলো শ্রেষ্ঠ মাস দান করেছেন। 12 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস কোনটা? রমজান মাস। এই যে শ্রেষ্ঠত্ব, এটা অন্য কোনো উম্মাতকে দেওয়া হয়নি, শুধু আমাদেরকে দিয়েছে। রমজান মাস বড় দামি মাস। আর কয়েকদিন বাকি, 4 দিন, আর মাত্র 4 দিন রমজানের শুভ দিন। বলেন, আর মাত্র 4 দিন রমজানের শুভ দিন। বলা যাবে না? হ্যাঁ, মাত্র 4 দিন। যদি আপনার ছেলে ইটালি যায় থেকে 10 বছর আগে আসবে আর 10 দিন পরে, তাহলে আপনার মধ্যে কেমন অনুভূতি হবে বলেন? উচ্ছ্বাস, উদ্দীপনা কেমন থাকবে? বাজারে যাবেন, চার দোকানে বসবেন, আর মাত্র 10 দিন, ভাইয়ের সাথে দেখা আর মাত্র 10 দিন, যেখানেই যাবেন আপনার আলোচনা একটা, আর মাত্র 10 দিন। বাড়ি ঠিক করবেন, বিবাহ না করলে বিবাহের জন্য মেয়ে দেখবেন, আপনার একটা উচ্ছ্বাস কাজ করে, করে না করেন? তাহলে মুসলমান মুমিন যে, তার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করবে। আর মাত্র 4 দিন, তারপরেই কত বাড়ি দামি হবে বুঝাই। তার একটা আর একটা উদাহরণ দিই। মনে করেন আপনি স্বর্ণের ব্যবসা করেন, আপনার কাছে কয়েকশো ভরি স্বর্ণ আছে। বিশ্ব ব্যাংক থেকে ঘোষণা করা হলো আর মাত্র 4 দিন পরে প্রত্যেকটা স্বর্ণর ভরি 70 গুণ বেড়ে যাবে। বলেন, তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, কেমন অনুভূতি হবে? তাহলে স্বর্ণের ব্যবসা যে করে, তার কাছে ঘোষণা আসলে তার ভালো লাগবে। তাহলে মুমিন যে ব্যক্তি, রমজান আর মাত্র 4 দিন বাকি, এটা তার জন্য তার ভালো লাগবে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ যখন উঠছে তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল দোয়া করতেন কেন? আল্লাহ আমার রজব শাবান মাসের হায়াত বাড়ায় দেন, আমি যেন রমজান পাই যাই। কেন দোয়া করতেন? রমজান হলো মুসলমানের জন্য ইবাদতের সিজন। যেমন আপনাদের এলাকায় পেঁয়াজ আর পাটের সিজন, যে ব্যক্তি পেঁয়াজের সিজনে পেঁয়াজ লাগাইছে সেই তো রমজানের শেষের দিকে বা ঈদের পরে ঘরে পেঁয়াজ উঠাবে, ঠিক কিনা জোরে বলেন? যে লাগাই নাই সে উঠাইতে পারবে। পাটের সিজনে যে পাট বুনাবে সে 2 মাস পরে পাট ঘরে উঠাইতে পারবে। সারা বছর এই পেঁয়াজ আর পাটের দিয়ে সে চলতে পারবে। মুসলমান মুমিন যে, তার জন্য 11 মাস পরে রমজান আসতেছে। রমজানটা হলো ইবাদতের সিজন। যে এই ইবাদতের মধ্যে ইবাদত করে রাখবে সে পরকালে এর সুফল পাবে না, পাবে না। কেমন ইবাদতের সিজন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই রমজানের চাঁদ উদিত হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রমজানের আমল দাম 70 গুণ বেড়ে যায়। রমজানের মধ্যে যদি কোনো বান্দা একটা ফরজ ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামা 70টা ফরজের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু 70টা না, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন 70 গুণ তো বাড়াবে আল্লাহ। যখন ফেরেশতারা লিখবে, আল্লাহ বলবে, রে ফেরেশতা লিখিস না, দ্বারা বান্দার ইখলাস দেখে নেই, তার মধ্যে ইখলাস কি পরিমাণ আছে, আমাকে রাজি খুশি করা তার মধ্যে কেমন মনোভাব আছে। এই মনোভাব অনুযায়ী 70 থেকে 700, 700 থেকে 70,000 আমি অগুনা নেকি আমার বান্দার আমল নামায় দেব। বলেন সুবহানাল্লাহ। একটা নফল আমল যদি কোনো বান্দা রমজান মাসের মধ্যে করে, রমজান মাস এত দামি মাস, আল্লাহ তাআলা ওই নফলের মর্যাদা বাড়ায়া একটা ফরজের মর্যাদা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ইবাদতের মাস রমজান আমার আপনার সামনে আসতেছে। এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে মর্যাদাবান বানায়া, বান্দা থেকে বন্ধু বানায়া ডাইরেক্ট জান্নাত দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। রমজানের 5টি বিশেষ বৈশিষ্ট্য আছে।
রোজাদারের জন্য এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে দান করেন নাই। এই রমজান মাসের রোজা রাখলে মুখের মধ্যে একটু দুর্গন্ধ হয়। আল্লাহ রসুল বলেন, এই যে মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার নিকটে মৃগ নাভির চাইতেও বেশি সুগন্ধিময়। যখন বান্দা রোজা রাখে, আল্লাহ তাআলা এই ফেরেশতারা তার জন্য ইফতারি পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। আপনি রোজা শুরু করছেন মানে ফেরেশতাদেরকে লাগাই দিয়েছেন, তারা বলবে আল্লাহ অমুককে মাফ করে দাও, অমুকের ছেলেকে অমুক মাফ করে দাও। রমজান শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন আর বলতে থাকেন, আমার বান্দারা দুনিয়ার মধ্যে কষ্ট কেলস করার পরে, মেহনত করার পরে, কষ্ট করে রোজা রাখার পরে এই জান্নাতে এসে বিশ্রাম করবে, আরাম করে। এই জন্য তোমরা জান্নাতকে সুসজ্জিত করতে থাকো। যখন রমজান মাস আসে, আল্লাহ তাআলা অবাধ্য শয়তানকে বন্দী করে দেন, যেন মানুষকে ধোঁকা না ফেলতে পারে। এই জন্য শয়তান নতুন করে আর কোনো ধোঁকায় ফেলাইতে পারে না। আমরা যে অপরাধ করি নফসের কারণে করি। 5 নম্বরে, রমজান মাস যখন আসে, প্রতিদিন শেষ রাত্রে আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে কি করে দেন, মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এটা রমজানের একটা বৈশিষ্ট্য। এজন্য আল্লাহ তাআলা আমাদের কাছে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। প্রত্যেকটা বালেগা এদের উপরে রোজা আল্লাহ কি করেছেন, ফরজ করে দিয়েছেন। 11 মাস খাও দাও, একটা মাস শুধু আমার হুকুম পালন করো, রমজানের রোজা রাখো। এই রমজানের রোজা রাখলে কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি থাকবা বান্দা। 1 মাস রোজা রাখার পরে আমি তোমাকে বান্দা থেকে বন্ধু বানায়া জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। রোজার একটা ফায়দা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যারা রোজা রাখবে তারা মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, আল্লাহওয়ালা হয়ে যাবে, আল্লাহর বন্ধু হয়ে যাবে, তাদের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। এখন আমার একটা প্রশ্ন হলো, যাদের 30, 40, 50 বছর বয়স হয়ে গেছে, আমরা 20 বছর ধরে রোজা রাখি, রোজা ভাঙি না, কিন্তু রোজা রাখার পরও, মাস ভরে রোজা রাখার পরও ঈদের চাঁদের পরে যায় ঘুষের লেনদেন করে এমন মানুষ আছে না নাই? সুদের কারবারি করে আছে না নাই? জমিন আধা রাত আর এক জমিনের উপরে উঠাইয়া দেয়, আছে না নাই? তাহলে তাকওয়া থাকলে হইতো। তাহলে বোঝা গেল রমজানের দ্বারা সে রোজা রাখছে, তাকওয়া তার মধ্যে আসে নাই। কেন আসে নাই? একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন একটা মসজিদের মধ্যে, ছোট মসজিদ, 20 টুনের 2টা এসি লাগাই দিছে, তাইলে মসজিদ ঘর ঠান্ডা হবে না? হবে না? ঠান্ডা হবে। কিন্তু মসজিদের 2 সাইডে 4টা জানালা, সামনের দরজা যদি খুইলা এসি লাগাইয়া দেন, বলেন মসজিদ ঘরের মধ্যে ঠান্ডা হবে? কিছু হইলেও ওই সময় হবে। এসি বন্ধ করার সাথে সাথে ওটা ঠান্ডা বন্ধ হয়ে যাবে। ঠান্ডা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, ঠান্ডা থাকবে না। তাহলে রোজার দ্বারা আমার মধ্যে যে তাকওয়া আসবে, আমারও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, জানালা দরজা আছে, এই জানালা দরজা বন্ধ করে যদি আমি রোজা রাখতে পারি, তাহলে আমার আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বারা তোমরা মুত্তাকি হয়ে যাবা। এই জানলা দরজা বন্ধ করতে পারলে তোমরা মুত্তাকি হইতে পারবা। কি করতে হবে? জানলা দরজা বন্ধ করতে হবে। আমার মধ্যে 6টা জানলা দরজা আছে, এই 6টা জানলা দরজা বন্ধ করে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা তার এই রমজান জীবনের শ্রেষ্ঠ রমজান বানায়া তারে বান্দা থেকে বন্ধু বানায়া জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আমার চোখ একটা জানালা। আমি রোজা রাখলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, কিন্তু এই চোখ দিয়ে আমি গুনাহ করলাম, বেগানা নারীর দিকে তাকাইলাম। রমজানে মানুষ ফ্রি থাকে, এই জন্য বলে আজুর আছে একটু মোবাইল দেখি। মোবাইলের মধ্যে আমি সিনেমা দেখলাম, নর্তকীর নাচ দেখলাম, যে জিনিস আমার জন্য দেখা যায় ওই জন্য আমি দেখলাম। রোজার দ্বারা যে তাকওয়া আসতেছিল, এই তাকওয়া আমার চোখ দিয়ে বের হয়ে গেছে, ভিতরে কোনো কাজ করতেছে না। যেমন এসির ঠান্ডা জানলা খোলার কারণে বের হয়ে যাইতেছে, রোজার দ্বারা
কষ্টের কারণে আমার মধ্যে যে তাকওয়া আসতেছে, এই তাকওয়াটা এই চোখ নামক দরজা দিয়ে গুনার কারণে বের হয়ে যাইতেছে। রমজানের রোজা রাখার পরও আমার মধ্যে তাকওয়া আসে না। এমন যদি আমি 40 বছর 50 বছরও এই চোখ নামক দরজা বন্ধ না কইরা রোজা রাখি, এই রোজার দ্বারা আমার জিন্দেগি তো তাকওয়া আসবে না। তাহলে চোখ বন্ধ করতে হবে। তাহলে আমরা যারা মোবাইল দেখি, রমজানে মোবাইল দেখা বন্ধ করে দিতে হবে। অযথা গুনার কাজ করা যাবে না। ও পর্দার আড়ালের মা, অনেক মা বোন আছে রান্না করে আর সামনে নাটক চালায়া দেয়, আছে না নাই? এই যে রান্নার সময় মোবাইল চালায়া দিয়া সিনেমা দেখা নাটক দেখা যে রান্নাটা করলাম, এই খাবার খায়া আপনার সন্তান বাহিরে যায় ইফটিজিং করবে, আপনার মেয়ে আর একজনের হাত ধরে চলে যাবে, কারণ তার মধ্যে যে খানাটা ঢুকছে পবিত্র খানা ঢুকে না। তাহলে রোজা থেকে মোবাইল দেখা বন্ধ করা লাগবে না? লাগবে না। চোখের হিফাজত করতে হবে। এই চোখ দ্বারা গুনাহ করলে আর রোজার দ্বারা তাকওয়া ঢুকবে না ভিতরে। 2 নম্বরে আমার জবানকে বন্ধ করতে হবে। জবান নানক দরজা দিয়ে গালি দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল। ঢাল দ্বারা কি করে সালতানগর কান্দার মানুষ ভালো জানে না? জানে না? কি কোন? জানে। ঢাল দ্বারা আত্মরক্ষা করে। আল্লাহ রাসূল বলেন রোজা ও জাহান্নাম থেকে আত্মরক্ষার একটা ঢাল। বলেন ঢাল যদি দুর্বল হয়, কাতরা দিয়ে কোপ দিলে ওই ঢাল দিয়ে আত্মরক্ষা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন রোজা হলো একটা ঢাল, মালাম তুকরি খা, যতক্ষণ পর্যন্ত ওটা তুমি ছিদ্র না করে ফেলাবা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলে দেন এই রোজা যে ঢাল, এই ঢাল ছিদ্র হয় কিসের দ্বারা? আল্লাহ রাসূল বললেন 3টা জিনিস দ্বারা ছিদ্র হয়ে যায়। 1 নম্বর হলো গালি দেওয়ার দ্বারা। এই জবান দ্বারা যদি রোজা রাইখা কাউকে গালি দেই, তাহলে আমার ঢাল ছিদ্র হয়ে গেল। এই জবান দ্বারা যদি কাউকে আমি কি করি? গীবত করি, পরনিন্দা করি, পরচর্চা করি, তাহলে আমার ঢাল ছিদ্র হয়ে গেল, রোজা ছিদ্র হয়ে গেল। আমি যদি কারো প্রতি জুলুম করি, অত্যাচার করি, অন্যায় করি, তাহলে আমার রোজা হালকা হয়ে গেল, ঢাল ছিদ্র হয়ে গেল। এই জন্য রোজা রাখার পরে আমার জবানকে হিফাজত করতে হবে। কারোর উপরে জুলুম করা যাবে না, গালি দেওয়া যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না, গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না। জবান নামক দরজাকে বন্ধ করে দিতে হবে। এই জবান দ্বারা রোজা রাখার পরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত হবে, ভালো ভালো তাসবিহ তাহলিল গুলো করতে হবে, ভালো কথা বলতে হবে। রোজা রাইখে যদি আমি অকথ্য ভাষায় গালিগালাজ করি, গীবত শিকায়ত করি, মানুষকে গালি দেই, তাহলে আমার রোজা দ্বারা তাকওয়া হাসিল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, 2 মহিলা রোজা রাখছে কিন্তু তাদের কন্ডিশন এমন, মরে যাবে এমন এক অবস্থা, তাদের জন্য কি রোজা ছাড়ার অনুমতি আছে কিনা? আল্লাহ রাসূল বললেন না, 2টা পেয়ালা নিয়ে যাও, তাদেরকে বমি করতে বলো। রোজা রাখে অসুস্থ হয়ে গেছে, বমি করলে কি হবে? কিন্তু এই পুরুষটা তো সাহাবারা রাসূলকে করতে পারে না। রাসূল বলছেন দৌড়ে চলে গেছে, 2টা পেয়ালা 2 জনের কাছে দিছে। 2 মহিলা বমি করছে, ইচ্ছা করে বমি করছে। বমি করার পরে দেখা যায় 2 জনের বমির মধ্যে গোশত আর রক্ত বের হইছে। কি বের হইছে? রক্ত আর গোশত। মহিলারাও আশ্চর্যান্বিত হয়ে গেছে। তারা রোজা রাখছে, দিনের বেলায় কোনো গোশত খায় নাই, রাত্রে সাহারি খাইছে, ওই সময় গোশত খায় নাই। গোশত আসলো কোত্থেকে? পেয়ালা 2টা নিয়ে রাসূলের দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, গোশত আর রক্ত বের হইছে, কারণ কি? আল্লাহ রাসূল বললেন ওই 2 মহিলার এক মহিলা গীবত করছে, পরনিন্দা করছে, আর একজন কান দিয়া শুনছে, এই জন্য গোশত বের হইছে। আল্লাহ তো বলেছেন গীবত করা মানে আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমপরিমাণ গুনাহ। তাহলে রোজা থেকে যদি আমি গীবত খাই, গীবত করি, রাসূলের জমানা যেহেতু নাই, আমি বমি করলে আমার রক্ত বের হবে না। কিন্তু এই রোজা, এই গীবত করার পরে যে রোজা রাখছে, ওই রোজার কোনো দাম থাকবে না। জবান নামক দরজা দিয়ে আমার তাকওয়া বের হয়ে যাবে। এজন্য গীবত করা যাবে না, জবান বন্ধ। ভালো কথা পারলে বললাম, আল্লাহর তাসবিহ তাহলিল পারলে বললাম, না পারলে চুপ। তাইলে আমার রোজা কি লাগবে? কাজে লাগবে, তাকওয়া আসবে রোজার দ্বারা। 3 নম্বরে কান নামক দরজা বন্ধ করে দিতে হবে। কান দিয়ে গীবত শোনা যাবে না, গান শোনা যাবে না। কাজ করতেছে, ইয়ারফোন লাগাই দিছে কানের মধ্যে, গান শুনে তুমি রোজা রাখছো, আবার গান শুনবা, তাইলে তোমার এই রোজা কোনো কামে লাগবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন রুব্বা সাইমিন লাইসা লাহু সাওম ইল্লা
ইল্লাল জু। আল্লাহ রাসূল বলেছেন অনেক রোজাদার এমন আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণা ছাড়া তার কিছুই লাভ হবে না। এই রোজার দ্বারা না দুনিয়ার কোনো ফায়দা হবে না আখিরাতের কোনো ফায়দা হবে, দুনিয়ায় কোনো কাজে লাগবে না এই রোজা, পরকালেও তার নাজাতের ব্যবস্থা হবে না। এই রোজা দ্বারা সে আল্লাহর বান্দা থেকে বন্ধ হইতে পারবে না, কারণ তার রোজা তার কান দিয়ে বের হয়ে গেছে। 4 নম্বর দরজা হলো আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হিফাজত করতে হবে। হাত দ্বারা কারো উপর জুলুম করা যাবে না, পাও দ্বারা অন্যায় জায়গায় হাইটা যাওয়া যাবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে হবে। 5 নম্বর দরজা আরো কঠিন। 5 নম্বর দরজা হলো এই 4টা আদায় করার পরে আমি যে সাহারি খাবো, আমি যে ইফতারি খাবো, এই খাবারটা আমার হালাল খানা হইতে হবে। আমি ইফতারি তো হালাল খানা খাইলাম না, সাহারি তো হালাল খানা খাইলাম না, হারাম খাবার খাইয়া 10-12 পদের আইটেম দিয়ে ইফতারি করলাম হারাম খাবার। বলেন তো এই হারাম খাওয়ার পরে যে রোজা রাখলাম ইফতারি করলাম এখন কাজে আসবি? ওই হারাম নামক দরজা দিয়া আমার রোজার দ্বারা যে তাকওয়া ভিতরে আসবে সব বের হয়ে চলে যাবে। এই জন্য দোস্ত বুজুর্গ, কম খাবো ইফতারিতে, আমার বেশি আইটেমের দরকার নাই। রাসূলের জামানায় একটা খেজুর খায়া 1 গ্লাস পানি খেয়ে তারা ইফতারি করছে, আমি না একটু বেশি খাইলাম, হালালের মধ্যে থেকে যতটুকু আমার সাধ্যে কুলায় খাইলাম। হারাম দিয়ে বেশি ইফতারি করে আমার রোজাটা নষ্ট করা যাবে না, পারবো তো ইনশাআল্লাহ। 6 নম্বরে এই 5টা আদায় করার পরে অহংকার মুক্ত হইতে হবে। আমি তো সব কিছু আদায় করছি, আমার রোজা কবুল হবেই কয় না। তোমার মধ্যে অহংকার দূর করতে বলতে হবে আল্লাহ আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি, তুমি আহকামুল হাকিমিন, তুমি আমার রোজাটাকে কবুল করে নাও। কোনো ব্যক্তি যদি এই 6টা পয়েন্টকে সাথে নিয়ে একটা মাস রোজা রাখতে পারে, এ রোজা হবে তার জিন্দেগির শ্রেষ্ঠ রোজা, এ রোজা হবে তার জিন্দেগির সবচেয়ে দামি রোজা। এই রোজা তাকে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায়া ডাইরেক্ট ফ্লাইটে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? এই শর্তগুলো পুরো করব, তাহলে আমার রোজাটা বড় দামি রোজা হয়ে যাবে, বড় দামি হয়ে যাবে। কেমন দামি হবে? এই রমজান মাসের এক একটা সেকেন্ডের দাম কত? রমজানের এক একটা সেকেন্ড রমজানের বাইরে 70 বছরের সমান। এই জন্য দোস্ত বুজুর্গ, রমজান মাস যখন শুরু হয়ে যায় আল্লাহ রাসূল বলেন ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে ফুতিয়াত আবওয়াবুস সামা, আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন। অন্য রাতের মধ্যে আসছে ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন। বান্দারা ওই জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের একটা দরজার নামই আছে রায়্যান। ওই রায়্যান নামক জান্নাত দিয়ে শুধু রোজাদারদের প্রবেশ করে, রোজাদার ছাড়া কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। রমজান মাস যখন আসে আল্লাহর রাসূল বলেন গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। কিসের দরজা? জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। অসুলসিলাতিশ শায়াতিন, মারদু শয়তান, বিতাড়িত শয়তান, যে শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছে আমাকে আপনাকে গুনাহ করাইয়া বিপদে ফেলায় জাহান্নামে নেবে, আল্লাহ তাআলা রমজান আসার সাথে সাথে শয়তানদেরকে আবদ্ধ করে দেয়। হাদিসের মধ্যে আসছে অফুতিয়াত আবওয়াবুর রাহমা, যখন রমজান আসে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, বান্দার উপরে হাজারো রহমত নাজিল হইতে থাকে। এজন্য রমজান রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রমজান বড় দামি মাস। এই রমজান মাস আল্লাহ আমাকে কেন দিয়েছেন? আমার জিন্দেগির গুনাহ মাফ করতে দিয়েছেন। আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ রমজান মাস কেন দিচ্ছেন? আপনি কি আমাকে মাফ করে দিবেন, আপনি কি আমাকে জান্নাত দান করবেন? আল্লাহ বললেন বান্দা শুধু রমজান না, রমজান দিয়েছিলাম, শবে বরাত দিয়েছিলাম, লাইলাতুল কদর আমি তোমাদেরকে দিয়েছিলাম, জুমার রাত দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? ভাই আমি তোকে মাফ করে দিব। নামাজ দিয়েছিলাম, রোজা দিয়েছিলাম, এইগুলি দিয়ে তোকে আমি মাফ করে তোকে আমি জান্নাত দান করব, এই জন্য তোমাকে আমি দান করেছিলাম। এই রমজান মাসের মধ্যে একটা রাত আছে লাইলাতুল কদর, নাম কি নাম? লাইলাতুল কদর বড় দামি। আল্লাহ তাআলা বলেছেন এই লাইলাতুল কদর 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাত্রি ইবাদত করলে আল্লাহ আমলনামায় তার চেয়ে বেশি সওয়াব দান করবে।
1000 মাস কত আসে? হিসাব করে বের করা হয়েছে 83 বছর 4 মাস। কত? 83 বছর 4 মাস। এক রাত ইবাদত করলে আল্লাহ তাআলা তার আমলনামায় 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দান করবেন। এই জন্য লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা অনির্দিষ্ট রেখেছেন। শেষ 10 দিনের বেজর রাত্রিতে 21, 23, 25, 27, 29 তালাশ করবেন। সব রাত্রি ইবাদত করুন বেজর রাত্রিগুলিতে। যদি আপনি একটা লাইলাতুল কদর পেয়ে যান, 2 রাকাত নফল নামাজ পড়েছিলেন, আল্লাহ তাআলা 83 বছর 4 মাস লাগাতার প্রতি রাত্রে 2 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 10 টাকা দান করেছিলেন ঘটনাক্রমে, ওই রাতটা লাইলাতুল কদরের রাত হয়ে গেছে। তাহলে 83 বছর 4 মাস প্রতিদিন 10 টাকা করে দান করলে যে সওয়াব হইতো, এই সওয়াবটা আল্লাহর আমলনামায় দান করবেন। একবার সুবহানাল্লাহ বলেছেন, ঘটনাক্রমে ওই রাতটা লাইলাতুল কদরের রাত হয়ে গেছে। ওই 83 বছর 4 মাস লাগাতার প্রতি রাত্রে একবার করে সুবহানাল্লাহ বললে যে সওয়াব, ওই সওয়াবটা আমলনামায় যিনি আপনি দিবেন, আমার আমলনামায় তিনি কে? এই জন্য রমজান মাস যখন আসবে, ইবাদতের সিজন, কাজের ফাঁকাফাঁকি আমি বেশি বেশি ইবাদত করব। আর আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ার যত কাজগুলি বান্দা করে, এই কাজও ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। ফজর নামাজ পড়া, জোহর নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, মাঝখানে পেঁয়াজ খেত পিস নিরাইলেন, পেঁয়াজ উঠাইলেন, যত কাজ করলেন, আমার আল্লাহ বলেন এই কাজগুলোকে আমি ইবাদতের মধ্যে গণ্য করে সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমার ইবাদতের মাস, ইবাদত করার জন্য দিয়েছে। আমি নিজে ইবাদত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলো আমার ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো এখানে এমন মানুষ আছে না যারা আব্বা আম্মা নাই? কার কার একটু হাত উঁচু করে দেখান। আব্বা আম্মা যার যার নাই, তাদের জন্য সওয়াব পাঠানোর দরকার আছে না নাই? তাদের নিয়াতে লাখ কালেমা খতম করবেন, তাদের নিয়াতে কোরআন খতম করে করে সওয়াব পাঠাবেন। আবুল্লাহ সমনকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। এক বুজুর্গ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, একটু খেয়াল করে শুনি। রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, ক্লান্ত হয়ে গেছে, ঘুম আসছে, উনি একটা দেওয়ালের সাথে ঘুমায় পড়ছে। ঘটনা গরম, ওই দেওয়ালটা ছিল কবরস্থানের দেওয়াল। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কবর থেকে লোকগুলি উঠা কি যেন টুকাইতেছে। মধ্যখানে এক বুড়ি, সে কিছু টুকাই না, বসে রয়েছে। ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, এ মা, এরা কি টুকায় আর তুমি টুকাও না কেন? বৃদ্ধ মহিলা ডাক দেয়া বলে, এরা নেকি টুকায়, এদের সন্তানেরা নেকি পাঠাইছে, সওয়াব পাঠাইছে, এই সওয়াবগুলি তারা টুকায় নিতেছে, তো তুমি টুকাও না কেন? কয় আমার এই 2-1টা নেকি আমার লাগে না, আমার ছেলে আমার জন্য একসাথে অনেক নেকি পাঠায়, ওই নেকি আমার হয়ে যায়, আমি 2-1টা নেকি টুকাই না। বৃদ্ধ ডাক দেয়া বলে, এ মা, তোমার সন্তান কি করে? আমার ছেলে অমুক বাজারে সবজির ব্যবসা করে, তুমি যা জিজ্ঞাসা করো সে কি করে। লোকটা স্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়ার পরে তালাশ করে বাজারে গেছে, যা দেখে একটা যুবক ছেলে সবজি বিক্রি করতেছে আর জবান চলতেছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, তুমি কি করো? আমি সবজি বিক্রি করি আর আমি কোরআন তেলাওয়াত করি, আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত তেলাওয়াত করি, এই তেলাওয়াতের সওয়াব আমি আমার মার জন্য পাঠায়া দিই। সুবহানাল্লাহ বলে। তাহলে সবরে সানি করলে এই সওয়াবগুলো আমার মার কবরে যাবে, আমার বাবার কবরে যাবে। এই জন্য রমজান মাস আসতেছে, প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা 70 গুণ বাড়ায় দিবেন। তাহলে একটা খতম কোরআন যদি আমি আমার মার জন্য দেই, আমার মার আমলনামে আল্লাহ তাআলা 70 খতমের সওয়াব পাঠিয়ে দিবে। আমি যদি একটা খতম লাখ কলমা পড়া আমার মা বাবার জন্য সবরে সানি করি, আমার আল্লাহ তাদের আমলনামায় 70টা লাখ খতমের সওয়াব পৌঁছায়া দিবে। তাহলে এই রমজান মাসের দাম কেন হইল? এই রমজান মাসের দাম হইছে কোরআনের কারণে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি মানুষের হিদায়াতের জন্য। কোরআন মাসে, এই কোরআনে রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রমজানের দাম বাড়ায় দিয়েছে। এই কোরআন লাইলাতুল কদরে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দাম বাড়ায় দিয়েছে। রমজান মাসের দাম বাকি 11 মাসের দাম কাছে, এই জন্যই যে কোরআনে রমজানে নাজিল হয়েছে।
তাহলে কোরআনের কারণে যদি রমজানের দাম হইতে পারে, লাইলাতুল কদরের দাম হইতে পারে, তাহলে এই কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দাম হবে না? হবে না? উদাহরণ দিলে বুঝে আসবে, যে ঘরের মধ্যে আমি দামি দামি সুবা বানাই, দামি দামি ফার্নিচার বানাই, কত লাথি লাগে, কত পাড়াই, সেলাম করি, কোনো সময় সেলাম করি না, চুমাও খাই না, নিজেকে অপরাধীও মনে হয় না। কিন্তু রেন্ডি কার্ডের একটা রেহাল 10 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা দাম, হাত থেকে পড়ে গেলে নিজের অপরাধী মনে হয়। লাথি লাগলে একটু সালাম করি না। তাই কেন করি? লাখ লাখ টাকার সুপার দাম নাই, 20 টাকা 50 টাকা বেন্না কাঠের রেন্ডি কার্ডের এই রেহালের কেন দাম? কয়টার দামি কম হইল? একটা দামি জিনিসের সাথে এর স্পর্শ লাগছে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে একটা বেন্না কাঠ রেন্ডি কার্ডের রেহালের যদি কোরআনের টাচের কারণে তো দামি হয়ে যায়, তাহলে আমি আপনার যদি সম্পর্ক কোরআনের থাকে, তাহলে আমার আপনার দাম তিনি বাড়াই দিবেন। তিনি কি? একটু জোরে বলেন, তিনি কি? আল্লাহ পারে না? পারে না? এই যে আমি জামা বানাইছি, 10 বছর 20 বছর পরার পরে যখন ছিঁড়ে যাবে, এই জামাটা ফেলাই দিব, কত পাও দিয়ে পারাইছি, কত লাথি লাগাই, সালাম করি নাই, ভাই ছিঁড়ে যাওয়ার পরে দর্জির কাছে নিয়ে যাবো, এই জামার এক কোনা দিয়ে একটু ভালো আছে, ওটা দিয়ে কোরআনের গিলাপ বানায় দাও। তখন এই নিশ্চয় পুরান জামা দিয়া কোরআনের গিলাপ বানায় ফেলাবো। কোরআনের সাথে এর সংস্পর্শ হওয়ার কারণে, সংস্পর্শ দেওয়ার কারণে তার দাম এত বেড়ে যায়। একটু পরে গেলে হাত থেকে নিজেকে অপরাধী মনে হয়, একটু লাতে লাগলে সালাম করি না। নিঃশা কাপড়ের দাম বাড়লো এই কোরআনের কারণে। এই জন্য আমার আপনার দাম যদি বাড়াইতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? এই যে নিজের ছেলে মেয়ে যারা আছে, এই যে একটা মহিলা মাদ্রাসা হয়েছে, এটা নিজের এলাকার জন্য একটা সম্মানের জিনিস। এখানে নিজের কন্যাকে ভর্তি করায় দিবেন, দিন শিখাবেন। কারণ আপনার কন্যা সন্তান যদি দিন শিখে, দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দেন, আমার রসুল একটা সুসংবাদ শুনিয়ে দিছে। আল্লাহ রসুল বলেন, ওই পিতা যে তার 2টা বা 3টা কন্যা সন্তানকে দিন শিখাইয়া, কোরআন শিখাইয়া একটা দিনদার মেয়ের সাথে, দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দিল, তাহলে আমি আর ওই ব্যক্তি, ওই মেয়ের বাবা একসাথে জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। রসুলের সাথে কার কার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে বলেন? এই জন্য আমরা আমাদের সন্তানকে মহিলা মাদ্রাসায় দিব ইনশাআল্লাহ। আগে প্রাথমিকভাবে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেন, দিনদার বানাবেন। কারণ আপনি আপনার সন্তানকে যদি দিনদার না বানান, আপনার সন্তান যদি বেপরদা বেহায়া সমাজের মধ্যে চলে, আমার রসুল বড় ভয়ঙ্কর শাস্তির কথা শুনে গেছে। আল্লাহ রসুল বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তি এমন আছে আল্লাহ তাআলা যাদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো মুদমিনুল খামর, যারা নেশা করে, নেশায় অভ্যস্ত, ফেন্সিডিল খাইয়া বা খায়, ডাল খায়, বাবা খায়। আমাদের সমাজে আছে না নাই? যুব সমাজটা নষ্ট হয়ে গেছি, মোবাইলে খাইছে আর নেশাই খাইছি, চেয়ারও নষ্ট হয়ে যাইতেছে। গিরাগাট্টি তো বল নাই, নেশা করতে করতে জীবন যৌবন সব হারায় ফেলাইছে। এই জন্য এই যুবকদেরকে যদি ঠিক করতে হয়, কোরআনের সাথে সম্পর্ক না করলে আপনি ঠিক করতে পারবেন না। মেয়ে অন্যের হাত ধরে চলে যায়, যদি দিনের শিক্ষা না দেন, এর থেকে আপনি রেহাই করতে পারবেন না। তাহলে 3 ব্যক্তির উপর আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে। 1 নম্বর হলো যারা নেশা অভ্যস্ত, 2 নম্বর আকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান যারা, এদের উপর জাহান্নাম, আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছে। বলেন তো এই এলাকার মধ্যে কয়জন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে? আছে কোনো কৃষকের বাবা বৃদ্ধাশ্রমে নাই। বেশিরভাগ জেনারেল শিক্ষিত বড় বড় ধনী, তাদের বাবা ফিয়ে কোথায় থাকে? বৃদ্ধাশ্রমে থাকি। এজন্য আপনার সন্তানকে যদি আপনি দিন শিখান, বার্ধক্যে যখন সন্তানের সহযোগিতা আপনার দরকার, তখন সহযোগিতা পাবেন। যদি দিন না শিখান, আপনার সন্তান আপনাকে সাহায্য করবে না। এই জন্য প্রাথমিকভাবে তাকে দিন শিখানোর পরে ডাক্তার বানান। ডাক্তার হবে, কসাই হবে না, ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজের বেশিরভাগ ডাক্তার কসাই, ডাকাত। আমার একজন প্রসূতি মা ডাক্তারের কাছে গেছে, সবকিছু নরমাল, বাচ্চা নরমাল হওয়া সম্ভব। নরমালে যদি বাচ্চা হয়, হাসপাতালে বিল আসবে মাত্র 2000 টাকা। সিজার করাইতে পারলে বিল আসবে 10,000 টাকা। মাত্র 8,000 টাকার বেশির জন্য আমার একটা প্রসূতি বোনের ইজ্জতের হামলা হয় না। সিজার মহিলাটা করাইতে পারে, কিন্তু করাবে না। পুরুষ দিয়ে সিজার করলে আমার মার ইজ্জতের উপরে আক্রমণ আসে না। এজন্য যদি আপনি আপনার সন্তানকে
কোরআন শিক্ষা দিয়ে আবার ডাক্তার বানান, তাহলে সে ডাক্তার হবে, সাথে কসাই হবে না, সে খেদমত করবে। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেয়া যদি আপনি ইঞ্জিনিয়ার বানান, তাহলে 8 তলা যেখানে যাবে বিল্ডিং করা যাবে, এখানে 16 তলার সে ফাউন্ডেশন দিবে না। রানা প্লাজা ভেঙে বলল, মনে আছে আপনাদের 2012 কত মানুষ মারা গেল? কেন? ওখানে অত তলা হয় না, টাকা খেয়ে বেশি দিয়ে দিচ্ছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। তাহলে কন্যা সন্তান যদি থাকে, এদেরকে দিন শিখাবো। দিন শিখাইয়া যদি আমি যাইতে পারি, তাহলে আমার সন্তান দিনদার হইলে সে মা বাবার অবাধ্য হবে না। আর যে মা বাবার অবাধ্য হয়, তার উপরে জান্নাত আল্লাহ হারাম করে দিবে। 3 নম্বরে যেটা আমি বলতে চাইছিলাম, 3 নম্বরে দাইয়ুস, যারা দাইয়ুস তাদের উপরে জান্নাত হারাম। তারা দাইয়ুস, যারা বেপরদায় চলাফেরা করে, যে বাবুনরা বেপরদায় চলাফেরা করে তারা দাইয়ুস, তারা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। ওই সমস্ত পুরুষরাও দাইয়ুস, যাদের মধ্যে আত্মমর্যাদা বোধ নাই, গায়রত নাই, মেয়ে বিবি পর পুরুষের সাথে বেহায়াপনা বেলাল্লাপনায় লিপ্ত থাকে। পুরুষ মানুষ দেখার পরেও সে তাকে ফিরাইতে পারে না, সে তা ফিরানোর চিন্তা করে না, তাহলে এই ব্যক্তি দাইয়ুস। ব্যক্তি কি দাইয়ুস? দাইয়ুসের উপর জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। এজন্য আমি আমার কন্যা সন্তানকে দিন শিখাবো। দিন শিখায় যদি আমি দিনদার বানায় যাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। এজন্য ভাই, দুনিয়াতে আমরা চিরস্থায়ী কেউ থাকতে পারবো না। দুনিয়া থাকার জায়গাও না, সবাইকে চলে যাইতে হবে না? হবে না? লাগবে না? লাগবে না? সবাইকে চলে যেতে হবে। কত মানুষ দুনিয়াতে ছিল, একসাথে চলাফেরা করতাম, আজ তারা দুনিয়াতে চলে গেছে, কবরের বাসী হয়ে গেছে। বাজারে গেলে একটু আলাপ হয়, কালকে ওর সাথে চা খাইলাম, আজকে দুনিয়াতে নাই, চলে গেছে। তো আমাকে আপনাকেও চলে যেতে হবে। এই দুনিয়ার মহব্বতে বইরা কত নামাজ, কত রোজা আমি কাজা করে দিলাম, কত রোজা আমার জিন্দেগিতে কাজা হয়ে গেল, কত নামাজ আমি ছেড়ে দিলাম, হিসাব নাই। এই রমজান আমার জিন্দেগির শেষ রমজান হইতে পারে। এই জন্য আমি রমজানের রোজা রাখবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়, আর এই রমজান যেন ঠিকভাবে রাখার তৌফিক দান করে। আজকে দুনিয়ার মায়া মোহাম্মতে পয়রা আমি আখিরাত ভুলে গেছি, ঠিক না? দুনিয়া করতে করতে আমার আখিরাত কোথায় চলে গেল? দাড়ি পেকে গেল। আগে পায়ে শক্তি ছিল, এখন পায়ে শক্তি নাই, লাঠি ভর দিয়ে চলতে হয়। দুনিয়ার পিছনে এমন পড়া পড়ছি, নামাজ ছুটে গেল, রোজা ছুটে গেল, দিন ছুটে গেল। আমি আমার জন্য কিছুই তো নিতে পারলাম না। কি নিয়ে যাব কবরে? কি পুঁজি আমার আছে? সবাই তোমরা কবর পথে যাত্রী। এই দুনিয়ার মোহাব্বত মায়া সবাইকে ছেড়ে চলে যাইতে হবে। তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা, এই যে নয়
তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আর কত কাল দিবি ফাঁকি, কবর যে তোর আসল বাড়ি। আজরাইল তো লইবে ডাকি, কবর তোমায় লইবে ডাকি। শুনবে না তো দারমানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবরের সামান জোগাড় করে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আলোচনাগুলি করলাম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানকে আমার জিন্দেগীর শ্রেষ্ঠ রমজান বানানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।